আগে তো অনেক পুরুষোত্তম এসেছে, রামকৃষ্ণ বুদ্ধ যিশু আমরা সিরিয়ালি বলি, তারা তো কোনোদিন এই ব্যাপারে বলেননি। তারা বলেননি তো, কিন্তু তখন একটা বিরাট ব্যাপার ছিল, সমাজের মধ্যে এই নিয়ে এত বিশৃঙ্খলা ছিল না। আমি তো বললাম না, কিছু কিছু ছিল, কিন্তু কনজারভেটিভ সোসাইটি বা কনজারভেটিভ হিন্দু সোসাইটি এমন ছিল যে এই বিবাহ ব্যাপারটা নিয়ে এত বেশি গড়বড় করে। এটা ফলটা কেন হয়েছে না, বর্ণাশ্রম ভেঙে যাওয়া এবং বিদেশি শিক্ষার পদযোগ। আর শিক্ষার মধ্যে কি আছে, যে প্রবৃত্তি বর্ষতা, নিজের প্রবৃত্তি সংযত না করে তার ফেভারে যা কিছু করার যে প্রবণতা, সেটা ঠিক না। পশুর জগতে দেখলে পরে দেখা যাবে যে এমন কোনো জায়গা নেই, এমন কোনো এক্সপেরিমেন্ট নেই যাতে হায়ার লোয়ার ব্যাপার। ঠাকুর বলছেন হায়ার মানুষের ক্ষেত্রে কে, সে যে বেশি মানুষকে ফুলফিল করেছে সে তত হায়ার। তাই ঠাকুরের বাণীতে বলছেন কি, শূদ্রই তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রদান। জাতির চাকা, চাকা না থাকলে চলতে পারবে না তো। এখন তোমাকে যাজন করে করে যদি মুখের কাছে বলা হয় পা ছোট, পা মানে নিচু, শূদ্র মানে নিচু, এই সমানে যাজন যদি করা যায় মাথা খারাপ করার জন্য, কি ভোট ব্যাংকের জন্য নতুন নতুন নোমেনক্লেচার আমদানি করে, দলিত, হরিজন, এইসব আরো কত কিছু আজকাল শুনি তৈরি করে। আগে তো আমাদের সমাজে এসব ছিল, এইসব নোমেনক্লেচারই ছিল, তার মধ্যে ছিল না। তাহলে কি হবে, এই মানুষের হীন প্রবৃত্তিগুলোকে খুঁচিয়ে উস্কে তুলে আসল যে বিজ্ঞান সেটার থেকে দূরে সরিয়ে নিয়ে এসে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য করছে। আর তার জন্য সবচেয়ে প্রথমেই করণীয়, মানুষ যেন নিজের জীবনে ইষ্ট বলে কাউকে গ্রহণ না করে প্রবৃত্তির বশ হয়ে চলে।